পতাকা লাগিয়ে জমি দখলের অভিযোগ এর আগের একাধিকবার উঠেছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, কিন্তু এবার দলীয় পতাকা লাগিয়ে পুকুর দখলের অভিযোগ উঠল। অভিযোগ খোদ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, যার পুকুর দখল করা হয়েছে তিনিও তৃণমূলের সমর্থক বলে দাবি। এই ঘটনা জলপাইগুড়ি পুরসভা ২ নম্বর ওয়ার্ডের জেলা স্কুল লাগোয়া তিস্তা বাঁধের দিঘল বাজার সংলগ্ন এলাকায়। যদিও পুকুর দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, দিঘল বাজার থেকে সামান্য দূরে থাকা পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছিলেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জয়নাল নামে এক ব্যক্তি। গত রবিবার মোহাম্মদ জয়নাল পুকুরটি সংস্কার করতে গেলে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বসাকের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। এদিন জয়নালের ছেলে মহসিন আলী জানিয়েছেন, ওই জমিটি গত 50 বছর থেকে তার দাদু আগে ওই জমিতে ধান চাষ করত। পরে বাঁধের জন্য ওই জমি থেকে মাটি নেবার পরে মাছ চাষ শুরু করে তার বাবা। এবারে ওই পুকুরের ভাগ চেয়ে পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা পুকুরের ধারে দলের পতাকা লাগিয়ে পুকুর দখল করে বলে অভিযোগ মহসিন আলীর। এই জমিটা আমার দাদু 50 বছর আগে থেকে এই জমিটা আমাদেরই ছিল। দাদু প্রথমে এখানে ধান চাষ করতো, তারপর তো বাবা এখানে করতো হওয়ার পরে বাবা মাছ চাষ শুরু করছে। এবার মাছ চাষ শুরু করছে এইদিকে এলাকার মানুষও জানে যে বহুত বছর ধরে। আমি তো ছোটো থেকে কত বছর? 30-40 বছর ধরে রাখুন, 30-40 বছর ধরে এখানে মাছ চাষ করে আসছে বাবা। কি নাম তোমার বাবা? জয়নাথ আলী বাবা না। হ্যাঁ, মাছ চাষ করে আসছে। তো এখন ঝামেলা হয়েছিল এই পুকুর নিয়ে। বিকাশ কে ও? পঞ্চায়েত, ওই যে অঞ্চলের পঞ্চায়েত, ওনাকে নিয়ে হচ্ছে কালকে দখল করেছে। কি ওরা বলছে যে ওখানে কি ভাগ লাগবে ওদের। আজকে কি হলো ওরা এখন বল না, ওরা আজকে কি হলো? আজকে ওরা আসছিল, কাউন্সিলর এখানে গিয়েছিলেন। কাউন্সিলর বললেন, প্রথমে তো কাউন্সিলর বললেন যে দিকে আমাদেরই থাকবে। পরে হচ্ছে ওদের পক্ষ থেকে আসলে, এদের পক্ষ থেকে আসলে একটু হালকা চিল্লা হাল্লা হওয়ার পরে কাউন্সিলর আর ওদের বললো বিকাশ, আমাদের কাউন্সিলর সন্ধ্যাবেলা বসবে। কি করলো ওখানে? কি লাগিয়ে দিয়েছে? কালকে হচ্ছে টিএমসির ঝান্ডা লাগিয়ে দিয়েছিল, আর ওইদিকে ওদের ক্লাবের দুটা পতাকা। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মহেন্দ্র রায় জানিয়েছেন, এই জমিগুলি সেচ দফতরের। তিস্তা এই বাঁধ তৈরি করার সময় এই জমি থেকে মাটি তোলার কারণে পুকুরের সৃষ্টি হয়েছে। সকালবেলা নাকি 8টার দিকে ওরা আসছে, আমি আসছি এখানে 11টার দিকে, 11:30টায়। কি হয়েছে পুকুরটা নিয়ে? কি সমস্যা আছে, এই পুকুরটা জয়লাল দীর্ঘদিন থেকে চাষবাস করতো। তারপরে জয়লাল নাকি ওই ভাড়াখানার লোকজন নিয়ে আসে ওটা দখল দেওয়াচ্ছে এই পুকুরটাকে। এটা আমি এখানকার লোককে কাছে শুনলো, আমার এখানকার লোক বলতেছে ওইখানকার লোক হয় না, মানে পুকুরটাকে দখল করতেছে। এখানকার লোক এখন বলতেছে বাইরের লোক এসে যদি দখল করে তাহলে আমরা কি এখানে ছাড়িয়ে দেবো। তারপর পঞ্চায়েতকে আমাদের বলছে, আমার পঞ্চায়েত আসছে, তারপরে পুরসভার লোক আসছিল, আইসা বলছে পুরসভার লোক বলে এটা আমার এলাকা। তারপর আবার আমাদের পঞ্চায়েত বলে এটা আমার এলাকা, এটা তো আমাদের পাহাড়পুর, বালাপাড়া পাহাড়পুর। তা পঞ্চায়েত বলছে এটা আমার এলাকা, ওই জন্য পঞ্চায়েত ঝান্ডা লাগাই দিয়া চলে গেছে। কোন দলের ঝান্ডা লাগাইছে? তা হচ্ছে তৃণমূলের ঝান্ডা লাগাইছে। তৃণমূলেরই পঞ্চায়েত? আর পঞ্চায়েতটা তৃণমূলের এলাকা। পুকুর দখলের ঘটনা নিয়ে জয়নালের পরিবারের পক্ষ থেকে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্তের কাছে গেলে তিনিও ঘটনাস্থলে যান। তিনি বলেন, পুকুর দখল নিয়ে ঝামেলা হয়েছে, সেখানে গিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছে, তবে এখানে পার্টির কোনো বিষয় নেই। বালাপাড়া যাই দেখলাম ওদের হচ্ছে ইরিগেশনের সব জমিগুলো নিয়ে, খুব ক্যাচাল হচ্ছিল। ওখানে গেলাম, ওখানে আমি অত জানিও না কিছু, এটা হয়তো পরে সব সংশোধন করবো। যাই দেখলাম এটা কি জমির মধ্যে কি? এটা কিছু না, এটা দীর্ঘ 50 বছর ধরে একজন ওই মাছ চাষ করে। তার বাবার নাম হচ্ছে জয়নাথ মোহাম্মদ। ওনার বাবা, তার বাবার পরে এখন ওটা দখল করে নিচ্ছিল, তাই জন্য আমাকে ডেকেছিল। ওটা 2 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে বলে গিয়েছিলাম আমি, দেখে আমি সব সংশোধন করে দিয়ে চলে এসেছি। ঝান্ডা লাগানো ছিল। ঝান্ডা আমি দেখি। কি বলবেন এখানের মধ্যে আবার পার্টি আসবে কেন? পার্টি দখল করে নিয়েছে তাদের না, পার্টি দখল করেনি। এটা নিজেদের মধ্যে উনি একা করতে চায়, আর আশেপাশের লোকরা বললো এটা কমিটি করলে ভালো হয়। RCTV সংবাদ, জলপাইগুড়ি। ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন? সুযোগ এখন হাতের মুঠোয়। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল, ইটাহার, উত্তর দিনাজপুর।